নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিকাশ নিয়োগী। আজকে যে নীতিকথা গল্পটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার মূল বিষয় হলো একটি ময়ূর এবং একটি বৃষ্টির ফোঁটা। এক জঙ্গলের ধারে একটা ময়ূর বাস করত। ময়ূরটি ছিল খুব সুন্দর দেখতে। তার পেখমের রং এত উজ্জ্বল আর এত সুন্দর যে সকল প্রাণীরা তাকে প্রশংসা করত এবং সূর্যের আলো পড়লে তার পেখমের রংটা রামধনুর মতো হয়ে উঠত। খুব সুন্দর এবং খুব দেখতে ভালো ছিল। এই জন্য ময়ূরটার খুব গর্ব ছিল। সে নিজেকে খুব অহংকারী মনে করত। সে যখন জলাধার, বনের ধারে যে জলাধার থাকতো, সেই জলাধারে যখন তার ছবিটা সে দেখতে পেত, সেই ছবিটা দেখে তার যে প্রতিফলনে যে ছবি জলের মধ্যে পড়তো, সেইটা দেখে সে খুব নিজেকে ধন্য মনে করত, খুব গর্বিত মনে করত। তার সৌন্দর্যের জন্য তার খুব অহংকার ছিল। তো একদিন এরকম সে বনের মধ্যে ঘুরছে। হঠাৎ গ্রীষ্মের দুপুর, ঘন কালো মেঘ করে বৃষ্টি নামবার সম্ভাবনা দেখা দিল। তো এক ফোঁটা জলের ফোঁটা, এক ফোঁটা বৃষ্টির ফোঁটা তার পালকের উপর এসে পড়ল। যাহা তো পালকের উপর এসে পড়লো জলের ফোঁটাটি, অমনি সে কর্কশ স্বরে চিৎকার করে উঠল, হ্যাঁ, জল ফোঁটা পড়ে আমার সুন্দর পালকগুলো ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। খুব চিৎকার করে উঠল। জলের ঝটকাটা একটা তার ডানাটাকে এমন ঝটকা দিল যে জলের ফোঁটাটা গিয়ে একটা পাতার উপর গিয়ে পড়ল। এতে জলের ফোঁটাটা খুব দুঃখ পেল। সে বলল যে আমি তোমার উপর আশীর্বাদ স্বরূপ নেমে এসেছিলাম, যেমন পুষ্প বৃষ্টি হয় সেরকম তোমার উপর নেমে এসেছিলাম, কিন্তু তুমি এত এতে উত্তেজিত হয়ে আমাকে ছিটকে ফেলে দিলে। যাই হোক, জলের ফোঁটাটি আর কিছু না বলে সে সেখানে রয়ে গেল। এরপর ময়ূরটি একটি গুহার মধ্যে ঢুকলো, তার কারণ তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছিল। কারণ গ্রীষ্মের দাবদাহে চারিদিকে যখন শুকনো, চারিদিকে ড্রাই, সব শুষ্ক হয়ে গেছে, তখন তার রোদে তার নষ্ট হয়ে যাবে ভেবে সে গুহাতে ঢুকলো। তারপরেই আবার গ্রীষ্ম শেষ হয়ে যাওয়ার পর যখন বর্ষা নামলো, চারিদিকে জলে থই থই করছে, তাতে গাছপালারা আনন্দে নেচে উঠল। বনের পশু পাখিরা তারা জলে স্নান করতে লাগলো, নাচ করতে লাগলো। আর ময়ূরটি জলে ভিজে যাওয়ার ভয়ে, তার পালকগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সে কিন্তু নিজেকে আলাদা করে সে গুহা কন্দরের মধ্যে রয়ে গেল। কিন্তু আস্তে আস্তে সে নিজেকে বিচ্ছিন্ন করে রাখায়, তার সৌন্দর্য নিয়ে সে নিজে এত বেশি সচেতন থাকায় সে কিন্তু আস্তে আস্তে তার যে ম্লান, যে পালকের রং আস্তে আস্তে ম্লান হতে লাগলো, নিষ্প্রভ হয়ে গেল। তখন সে মনের দুঃখে একদিন জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলো এদিক ওদিক। সে দেখতে পেল সবাই কি সুন্দর আনন্দ করছে, সবাই কিরকম প্রাণ চঞ্চল। এই করতে করতে সে একটা নদীর ধারে গেল। নদীতে জল প্রাণচঞ্চল ভাবে বয়ে চলছিল। জলের মধ্যে, নদীর জলের মধ্যে ছিটকে ছিটকে জল কণাগুলো উঠছিল, জলের মধ্যে ফেনা হচ্ছিল, জলের কণাগুলো লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছিল, অপূর্ব। সেইটা দেখে ময়ূরের মনে একটা উচ্ছ্বাস এলো এবং দেখতে পেল সেই বৃষ্টির কণাটা রয়েছে। সে বলল, এসো, তুমিও এসো এই নদীতে, এইখানে প্রাণ চঞ্চলতা রয়েছে। সেইটা শুনে ময়ূরের মনে পরিবর্তন এলো।
সে বুঝতে পারলো যে সে এতদিন নিজেকে, নিজের সৌন্দর্যটাকে আলাদা করে রাখবার জন্য বিচ্ছিন্ন হয়েছিল, সেটা ভালো কাজ করেনি। সবার সাথে মিলিয়ে থাকার মধ্যেই যে আনন্দ, সেটাই হচ্ছে বেঁচে থাকার মূল কথা। এই গল্পের মোরালিটি এটাই, যে আমরা নিজের মধ্যে যে সৌন্দর্য আছে সেটাকে বিচ্ছিন্ন করে যদি আমরা রাখি, তাহলে সেই সৌন্দর্যের কোনো মূল্য থাকে না। সবার সাথে সেটা শেয়ার করে নেওয়া, সবার আনন্দের সাথে নিজেকে এক করে নেওয়াটাই হচ্ছে জীবনের মূল কথা। গল্পটি এখানে শেষ করলাম। গল্পটি কেমন লাগলো যদি আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করেন, তাহলে আমরা পরস্পর সমৃদ্ধ হই। আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।